সুন্নাহ এবং ঈমান তাওহীদ আল্লাহ রাসূল, এই চারটা বিষয়ের উপরে আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে যাই, অন্যান্য সমস্ত ফেরকাবন্দি যদি আমরা বাদ দিয়ে দেই, তাহলে ইনশাআল্লাহ এই আল্লাহর বিজয় এবং সাহায্য আমরা ধরে রাখতে পারবো। ইসলামী ঐক্য জিন্দাবাদ জিন্দাবাদ। শত্রুর কবল থেকে এখনো মুক্ত হওয়া যায়নি, ষড়যন্ত্র এখনো রন্ধ্রে আছে। উপরের লেভেল থেকে নিচে পিয়ন পর্যন্ত একটা অ্যাপয়েন্টমেন্টের কথা বলছি, একটা লোক ক্লার্ক পদে তাকে নিয়োগ দেওয়া হবে। তার সমস্ত পরিচয় জেনে জানা গেল তার শালার শালা জামাত ইসলামী করে, এজন্য তাকে নিয়োগ দেয়া যাবে না। কোথায় থেকে তারা কি করেছে? প্রতিটা উপর থেকে নিচ পর্যন্ত পুরা বাংলাদেশটা তারা দখল করে নিয়েছিল। আর এটা পরিচালিত হতো ভারতের র দ্বারা। এখনো বসে আছে প্রতিটি ক্ষেত্রে। এখানে পিছিয়ে নেই আপনাদের মধ্য থেকে এক শ্রেণীর ওলামায়ে সু, তাদের প্রতি হাজারো ঘৃণা এবং থুথু মারছি। ওলামায়ে সু তারা যদি তওবা করে ফিরে না আসে, তাদেরকে বাংলার জমিনে কোথাও কোনো চেয়ারে বসতে দিবেন না। আজকে ভাইয়েরা, ওলিউর রহমান সাহেব আল আজহারের ডিগ্রি অর্জন করেছেন, পিএইচডি করেছেন, অনেক এলেম কালাম। সে গত জুমাতে যে বক্তব্যটা রেখেছে, আমি তাকে ধন্যবাদ জানালাম একটা কথা বলে, যে দিল্লি জামে মসজিদের ইমাম যদি ভারতের ধর্মনিরপেক্ষ দেশ ব্রাহ্মণ্যবাদীদের দেশে বসে দিল্লি জামে মসজিদের খতিব যদি হুঙ্কার ছাড়তে পারে, আমাদের দেশের খতিবরা ইমামরা আমরা কেন বিড়াল হয়ে গেলাম, কথা কেন বলতে পারি না? আমাকে জিজ্ঞাসা করে, হুজুর আরবিতে কি কি দোয়া করেন জুমাতে? আমি বলি যে শুধু জালেমদের উপর গজব চাই আল্লাহ। তো বলে যে কোরআনের আয়াত তো আছে যে ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসা ওয়াল বিলদান ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল কারিয়াতিজ যালিমি আহলুহা। তারা আরো বলে যে মাতা নাসরুল্লাহ, আর সাহায্য কত দূর? আমি বললাম, যা সাহাবায়ে কেরাম আগের মুজাহিদরা তো এইভাবে রক্ত দিতে দিতে তাদের রক্ত আর শরীরে নেই, তারা বলতো আল্লাহর সাহায্য কত দূরে আছে। আমরা যে বদদোয়া করছি, একদিন ইনশাল্লাহ কাজ হবে, ধৈর্য ধরেন। আমি দুটো জিনিসের কারণে আমাদের সাহায্য আসে নাই। একটা হলো অনৈক্য, আলেমদের অনৈক্য। সবচেয়ে বড় কথা হলো আলেমদের, ইসলামপন্থীদের অনৈক্য। এই যে এখানে ডক্টর রশিদ আহমদ সাহেব, আনোয়ার রশিদ ভাই, ওনার এক অনুষ্ঠানে, ঐক্যের অনুষ্ঠান, সেখানে আমি বলছিলাম যে আমার কোনো সদস্য রাখবেন না, আমাকে ঝাড়ুদার বানাইয়েন, ইসলামী ঐক্য এবং ইসলামী রাষ্ট্র হলে ওটার ঝাড়ু দেব আমি, আমার কোনো সদস্য পদের দরকার নেই। উনি সেটা কোট করেছিলেন। আমি সেখানে বলেছিলাম, আল ওলামাও বাংলাদেশ ইয়াত্তাফিকুনা আলা হাযা আল্লাহ ইয়াত্তাফিকুন। বাংলাদেশের আলেমরা মনে হয় এটার উপরে একত্রিত হয়েছে যে আমরা কোনোদিন একত্রিত হব না, আমরা কোনোদিন ঐক্য হব না। আজকে সুতরাং অনেকেই বক্তব্য রাখবেন, আমি আর বাড়াবো না। দুর্দিন এখনো আছে। আল্লাহর রহমত দুই কারণে আসে নাই। ইয়াদুল্লাহি আলাল জামা, ঐক্যবদ্ধের উপরে আল্লাহর সাহায্য আসে, রহমত আসে। আমরা ঐক্যবদ্ধ ছিলাম না। আমরা শুধু টুপি কার কেরকম, পাগড়িটা কেরকম, জামা কিভাবে বানিয়েছে ওইটা দেখে দেখে এক একটা উপলক্ষ করে করে শুধু ফেরকাবন্দি করেছি এবং বিচ্ছিন্ন হতে হতে হাজারো বিভক্ত হয়েছি। এই কারণে আল্লাহ তাআলা এই জমিনে রহমত নাজিল করেন নাই, এই জমিনে জালেম থেকে আমাদেরকে মুক্তি দেন নাই। আজকে যদি সর্বস্তরের উলামায়ে কেরাম কোরআন সুন্নাহ
এবং ঈমান, তাওহীদ, আল্লাহ রসুল, এই চারটা বিষয়ের উপরে আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে যাই, অন্যান্য সমস্ত ফেরকাবন্দি যদি আমরা বাদ দিয়ে দেই, তাহলে ইনশাআল্লাহ এই আল্লাহর বিজয় এবং সাহায্য আমরা ধরে রাখতে পারবো। নতুবা ভয় হয় আবার যদি আমরা বিচ্ছিন্ন হয়ে যাই। উনি যে বলেছেন আমরা যদি পার্লামেন্টে না যেতে পারি, কে আইন সংশোধন করবে? আপনি লক্ষ লক্ষ মুরিদ নিয়ে, লক্ষ লক্ষ ইসলামী জনতা নিয়ে মিটিং করেন বাইরে, কোন মূল্য আছে যদি আপনি সংসদে না যেতে পারেন? সেখানে যদি টু থার্ড মেজরিটি দিয়ে যদি আইন সংশোধন না করতে পারেন, তাহলে এই ব্রাহ্মণ্যবাদীরা, এই ভারতের দালাল রয়ের এজেন্টরা আবার হাজার হাজার লক্ষ কোটি ডলার যারা লুট করেছে, সেই টাকা দিয়ে, ওই কখনো রিক্সাওয়ালা দিয়ে, কখনো আনসার দিয়ে, কখনো ওইটা দিয়ে সেটা দিয়ে আপনার এই আন্দোলনকে এবং এই বিজয়কে নস্যাৎ করে দিতে চাইবে। আপনাদের ইস্পাত কঠিন ঐক্য সর্বদলীয় এক প্ল্যাটফর্মে না আসা পর্যন্ত, শেষ পর্যন্ত নির্বাচন এবং নির্বাচনের পরে যদি আমরা সংসদ দখল না করতে পারি, সে পর্যন্ত ইসলামী আন্দোলনের প্রতিটি কর্মীকে আপনার আকাশের নক্ষত্রের মতো জাগ্রত ভূমিকা পালন করতে হবে। ইউ উইল বি দি বালগার অফ দি নেশন আপ টু দ্য ইলেকশন অ্যান্ড হোয়াট আফটার। এর পরেও আমাদের এই ঐক্য ধরে রাখতে হবে। ইনশাল্লাহ আমরা রাজি আছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামী ঐক্য, ইসলামী ঐক্য জিন্দাবাদ, জিন্দাবাদ।